এবং 3 কোটি সমর্থক সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে। এই লক্ষ্যে আগামী 20 সেপ্টেম্বর রোজ শনিবার থেকে সারা দেশের প্রতিটি ইউনিয়নে এবং মহানগর পৌরসভা সহ প্রতিটি ওয়ার্ডে আমাদের জাতীয় পার্টির গোলাপ ফুলের পক্ষে দেশবাসীর মনকে ঘুরিয়ে এনে গোলাপ ফুলের পক্ষে ভোটের আহ্বান জানিয়ে গোলাপ ফুলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আমাদের জনসভা অনুষ্ঠিত হবে এবং অব্যাহতভাবে পুরো অক্টোবর মাস এই জনসভা অব্যাহত থাকবে। এই লক্ষ্যে 101টি টিম করা হয়েছে। 101টি টিম প্রতিদিন বাংলাদেশে 101টি করে জনসভা হবে এবং এইভাবে অব্যাহতভাবে 4,500 ইউনিয়নে এবং ওয়ার্ড সমূহে আমরা জনসভা সম্পন্ন করব। এরপর 29শে নভেম্বর রোজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে ঢাকা শহরে জনগণের সমুদ্র সৃষ্টি করে আমরা দেশবাসীকে সাথে নিয়ে মহাসমাবেশ করব। নির্বাচনী মহাসমাবেশ আমরা জনগণের কাছে আহ্বান জানাতে থাকবো, আবেদন করতে থাকবো। জনগণ নিশ্চয় উপলব্ধি করবেন, কারণ জনগণ তো সবাইকে দেখেছে, এখন দেখবে জাকের পার্টিকে এবং জাকের পার্টির মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। জাকের পার্টির হাত ধরে এদেশের মানুষ উদ্ধার পাবে, স্বাধীনতা সুসংহত হবে, অর্থনৈতিক মুক্তি আসবে, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে, ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এক জাতিসত্তা হিসাবে সবাই এক পরিবারের মতো বসবাস করবে। সেই স্বপ্ন নিয়ে আমরা 36 বছর 35 বছর অতিক্রম করেছি। কোনোদিন আমরা কারোর মাথায় আঘাত করি নাই, কোনোদিন আমরা ধৈর্য হারা হই নাই, কোনোদিন আমরা অতিমাত্রায় ক্ষমতার লোভ করি নাই, কোনোদিন আমরা হত্যা করি নাই, কোনোদিন আমরা আগুন ধরাই নাই। এই অপরাজনীতি রাজনীতির নামে শৃঙ্খলতা যারা শিক্ষা দিয়েছে তাদের এখন বিদায়ের পালা। আর রাজনীতির নামে যারা পবিত্রতা শিক্ষা দিবে, রাজনীতির নামে যারা মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং মানুষের দেশবাসীর সমস্যার সমাধান করবে, প্রতিটি পদে পদে প্রতিটি স্তরে স্তরে সকল প্রকার সমস্যার সমাধান করবে, তাদের জন্য সেই পথেই জাকের পার্টির আন্দোলন এবং সেই পথেই জাকের পার্টির সংগ্রাম। সেই সংগ্রামের নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য আসবে। কেবলাদার হুজুরের রুহানি দোয়ার বরকতে আল্লাহর সাহায্যে আল্লাহর শক্তিতে জাকের পার্টির বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। আর একটি বছরের মধ্যে এমন কিছু ঘটনা আমি আশা করছি যেগুলি উপমহাদেশ ব্যাপী এই বাংলাদেশ ব্যাপী ঘটবে, যার মধ্যে দিয়ে জাকের পার্টিকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এবং সিংহাসনে জাকের পার্টিকে বসতে হবে। খলিফাদের শাসন করে নগাহান, ভিতরে থাকবে সাধুত্ব, ভিতরে থাকবে ফকিরি, ভিতরে থাকবে খোদার ভয়, ভিতরে থাকবে পরকালের চিন্তা, ভিতরে থাকবে আল্লাহ তাআলার প্রেম, ইশক মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বত এবং আপন কেবলাদার হুজুরের পাক মহব্বত। আর জগতে অত্যন্ত বিনয়ের সাথে অর্ধজাহান যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন, তেমনি ভাবে তাম দেশকে তাম পৃথিবীকে শাসন করার মতো যে গুণাগুণের প্রয়োজন, সেই গুণাগুণগুলি ধীরে ধীরে 35 বছরে আপনাদের ভিতরে প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি আমার ভাই বোন এখন একটি করে প্রস্ফুটিত গোলাপ ফুল। আপনাদের সুরভিতে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গোলাপের যে সুরভি ছড়াচ্ছে।